গ্রামীণ জীবনের টুকিটাকি কাজ কাম গুছিয়ে কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে মুড়ি দিয়ে। তো এইটা কিন্তু কোনো রান্না করা লাগবে না, রান্না ছাড়াই হয়ে যাবে আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে যেমন মজা তেমন কিন্তু হেলদি, মানে স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। আর এইটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। বৃষ্টির দিনে কিভাবে ঘর মুছলে তাড়াতাড়ি শুকানো যায়, তো সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো ভিডিওয়। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি হাঁসগুলো ছিল আমার, ওগুলো একটু খেতে দিলাম সকাল সকাল, ওগুলোতে খিদে পেয়ে গেছে। তো ওগুলোকে খেতে দিয়ে কিন্তু আমি মেজে নিচ্ছি আমার যে সকালে যে বাসি কাজ কাম বলে গ্রামীণ জীবনে, তো সেইগুলো কিন্তু করে নিচ্ছি। আর এই মাঝামাঝির পরেই কিন্তু আমি চলে যাব আমার যে রেসিপিটা বলছি সেটাই করব। মানে এইটা কিন্তু আমরা আগে অনেক খেতাম। গ্রামীণ জীবনে এমন কোনো সন্ধ্যে ছিল না যে নারকেল আর মুড়ি ছাড়া আমাদের চলেছে। কারণ আমাদের তো নারকেল প্রচুর হতো আগে, আর বাড়িতে সবসময় কিন্তু থাকতো। তো এইটা মানে খেতে এতই সুস্বাদু লাগতো যে আর কোনো রান্না বাড়ার ঝামেলাও ছিল না, ঝটপটও বানিয়ে নেওয়া যায়। তো সেজন্য এইটা দিয়েও হালকা খেতেটাও কিন্তু মরে যেত, মানে এক্সট্রা আর কোনো কিছু বিকালে করা লাগতো না। এইভাবে অন্তত হলেও জীবনে একবার মানে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু সচরাচর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না, মানে যেটা আমার মনে হয় যে ভালো লাগে এটা ছাড়া কিন্তু আমি করি না, যেটা ভালো না লাগে সেটা আমি দেখাই না। তো এই যে প্রথমে আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে নিলাম, তারপরে কিন্তু এর উপরে 3 চামচ চিনি দিয়ে নিলাম, 1 চামচ গুঁড়া দুধ আর একটু পরিমাণ মতো মুড়িটা দিয়ে নিলাম। মুড়িটা আপনারা মাঝামাঝি রাখবেন, মানে সপ্তাহের সাথে মিশে যায় মুড়ি, আবার খুব বেশি হলে কিন্তু আবার ভালো লাগবে না। তো এইখানে কিন্তু আমি একটা নারকেল নিয়েছি, শুধু একটা নারকেলে করেছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন নারকেলটা একবার ঝুনো যেন না হয়, মানে একবার যেন পাকা না হয়, একটু নরম নরম রাখতে, তাহলে কিন্তু সেই নারকেল দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে নারকেল দিয়ে মুড়ি দিয়ে কে কে খাইছেন তারা তো জানান যে খুবই ভালো লাগে, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অন্তত একবার হলেও। আমাদের গ্রামীণ জীবনে যে খাবারগুলো ছিল আমাদের, তো সেইগুলো কিন্তু অনেকটাই হারিয়ে ফেলছে এখন। উন্নত যুগের সাথে সাথে সেই জিনিসগুলোও কিন্তু জীবন থেকে হারিয়ে গেছে, সব কিছু আপডেট হয়ে গেছে, খাওয়া দাওয়া সহ পুরো জীবনের সব কিছু। তবে আমার কেন জানি মনে হয় মাঝে মাঝে সেই দিনগুলোই, সেই অভ্যাসগুলোই, সেই কাজগুলো একটু ফিরে গেলে মনটা যেন ভালো লাগে। তারপরে আমি ঘরের বিছানাটা সব ঠিক করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এবার কিন্তু ঘরের ভেতরটা মুছে নিচ্ছি। ঘরের ভেতরটা সবসময় মুছে নেয় এটা দেখানো হয় না, তো আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি একটু যে ঘরটা মুছছে। আর এটা দেখাচ্ছি শুধু একটাই কারণে, যে ঘর মোছার পরে আমি কিভাবে দ্রুত শুকাই। ফ্যান তো চালাই, তো ফ্যান চালানো ছাড়াও কিন্তু আর একটা উপায়ে ঘর শুকানো যায় তাড়াতাড়ি বৃষ্টির দিনে। কারণ বৃষ্টির দিনে এমনিতে ঘর বাড়ি ভেজা ভেজা থাকে, আর যদি মোছা হয় তাহলে তো ওই পানি শুকাতেই যায় না। তো আমি কিন্তু ফ্যান ছাড়ার পাশাপাশি আরেকটা কাজও করি, যে ঘরটা যাতে ভালোভাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু বাচ্চা আছে আমার। তো এই যে দেখতে পাচ্ছেন পুরাতন একটা শুকনা প্যান নিয়ে কিন্তু আমি পুরা ঘরের ভিতরটা এইভাবে মুছে নেবো পা দিয়ে দিয়ে, যাতে এক্সট্রা পানিগুলো এই শুকনো ভাঙায় শুষে নেয় আর ঘরটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, আর আমি তো এটাই করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন। তো যাই হোক, ওখান থেকে চলে এসে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। আর এই যে কলা নিয়ে আসছিল ইরার বাবা যেহেতু, তো সেই কলা রান্না করতেছি, কারণ কলার আঠা কিন্তু শুকাই গেলে কলাও আর ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।